গল্প শুরু হয় এমন একটা পৃথিবীতে যেখানে একটা ভয়ঙ্কর তরজির পর লাখো মানুষ জম্বি হয়ে গিয়েছিল। সেখানে একটা আর নামের জম্বি তার বাকি জম্বি বন্ধুদের সাথে ঘোরাফেরা করছিল। তার একদমই মনে ছিল না যে সে কে, সে জম্বি কিভাবে হয়েছে, আর এই এয়ারপোর্টেই বা কিভাবে এসেছে, বা তার আসল নামটাই বা কি। শুধু তার এটাই মনে ছিল যে তার নাম আর দিয়ে শুরু হয়, এর জন্য সবাই তাকে আর বলেই ডাকে। এইসব বাদে সে বাকি জম্বিদের আগের জন্মের কথা ভাবতো। এরপর একদিন সে এক বনি নামের জম্বিকে দেখে, যেসব জম্বি দেখতে একদমই কঙ্কালের মতো, আর যাদের হার্টবিট চলতো তাদের তারা হাসরে হাসরে খেয়ে ফেলতো। এরপর আর একাই এগিয়ে যেতে লাগে। সে একাই ছিল আর তার খুব মনটাও খারাপ ছিল, কারণ সে এত হেঁটেও কোথাও পৌঁছতে পারছিল না। কিছুক্ষণ পর সে তার একমাত্র বন্ধু এম এর কাছে পৌঁছায়। তারা অদ্ভুত ইঙ্গিতে কথা বলার চেষ্টা করে। তারা দুজন ক্ষুধার্ত ছিল, এর জন্য তারা আর কিছু সঙ্গী জম্বিদের নিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে জুলি নামের একজন মেয়ে তার কিছু সঙ্গীদের নিয়ে শহরের সুরক্ষিত জায়গা থেকে বাইরে আসে, কারণ তাদের কিছু ওষুধের প্রয়োজন ছিল। জুলি প্যারির হাত ধরে, কিন্তু প্যারি হাতটা ছাড়িয়ে নেয়। এরপর প্যারির বাবা কর্নেলের একটা ভিডিও তারা দেখে। সে বলে জম্বি কোনো কিছুর অনুভব করতে পারে না, আর না তাদের রক্ত বের হয়, এর জন্য তারা কোনো ভয় না পেয়ে জম্বিদের মারতে পারে। এরপর পুরো গ্রুপ শহর থেকে বাইরে এসে পড়ে, যার পর জুলি, প্যারি আর বাকি বন্ধুরা একটা শপে ওষুধ খুঁজছিল। ঠিক তখনই আর এবং তার বাকি সঙ্গীরা তাদের ওপর হামলা করে দেয়। প্যারি আরের ওপর অ্যাটাক করে, কিন্তু তাকে প্রাণে মারে না। এরপর আরের চোখ জুলির ওপরে পড়ে। এই প্রথমবার জুলিকে দেখে আরের কিছু অনুভব হয়, আর যখনই সে জুলির দিকে এগোয় প্যারি তাকে গুলি করে দেয়। এর জন্য আর প্যারিকে মেরে ফেলে। যেহেতু কোনো জম্বিকে মানুষ কামড়ালে সেও তারই মতো জম্বি হয়ে যেত, কিন্তু জম্বি যদি মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলে তাহলে সে জম্বি হতে পারবে না। এর জন্য আর প্যারির মস্তিষ্ক খেতে লাগে, যাতে সে জম্বি না হয়। তার মস্তিষ্ক খাওয়ার পর প্যারির সব স্মৃতি আর এর মাথায় চলে আসে। তার অর্ধেক মস্তিষ্ক খাওয়ার পর প্যারির ছোটবেলার সব স্মৃতি আর এর মাথায় চলে আসে। তার প্রথম ভালোবাসা জুলি। প্যারির এই সব স্মৃতির জন্য আর এর জুলির ওপর আরো বেশি আকর্ষণ চলে আসে। এখন আর অনেক কিছু অনুভব করতে পারছিল, এর জন্য প্যারির অর্ধেক মস্তিষ্ক তার পকেটে রাখে এবং জুলির দিকে এগোতে থাকে। কিন্তু জুলি তার ছাতিতে চাকু মেরে দেয়, কিন্তু চাকু বের করে আর জুলির অনেক কাছে চলে আসে। তার জম্বির রক্ত জুলির শরীরে লাগিয়ে দেয়, যাতে বাকি জম্বিরা ভাবে জুলিও একজন জম্বি। সে জুলিকে বলে সে একদম নিরাপদ আছে আর তাকে বাইরে নিয়ে আসে। জুলির বন্ধু নরা এইসব দেখছিল। সে কিছুই করতে পারছিল না, নয়তো তারও জীবন চলে যেত। অন্যদিকে বাকি জম্বিদের মনে হয় জুলিও একজন তাদের মতোই জম্বি, এর জন্য তার উপর কেউ অ্যাটাক করে না। শেষ পর্যন্ত সে তাদের সাথে এয়ারপোর্টে এসে পৌঁছায়। এরপর আর তাকে তার প্লেনে নিয়ে আসে। সে সেখানে তার পছন্দের জিনিস জড়ো করে রেখেছিল, এর সাথে কিছু সিঙ্গারের রেকর্ডও ছিল। আর তাকে ভরসা দেয় সে একদমই নিরাপদ আছে, কিন্তু জুলি এখনো ভয়ে ছিল, এর জন্য সে চাকু ধরে বসেছিল। এই জন্য আর তাকে কিছু সময়ের জন্য একাই থাকার জন্য রেখে যায় এবং বাইরে গিয়ে আর প্যারির বাকি অর্ধেক মস্তিষ্ক খেতে লাগে, যাতে সে জুলির সম্বন্ধে আরো বেশি জানতে পারে। সে জানতে পারে প্যারি জুলির বাবার কাছে নিজেকে প্রুভ করতে চায়, এবং কি প্যারির বাবা যখন জম্বি হয়ে গিয়েছিল তখন জুলি তাকে গুলি করে মেরে ফেলেছিল। এরপর আর জুলির কাছে গিয়ে তার ওপর একটা কম্বল মুড়ে দেয়। সে একটা গান চালায় যাতে জুলি সান্ত্বনা পায়, আর জুলির সামনে বসে পড়ে এবং হঠাৎ করে তার হৃদয় চমকে ওঠে। তখন তার হৃদয় চলতে লেগেছিল। এর পরের দিন সকালে জুলি বলে আমার ক্ষুধা লেগেছে, এবং আর তার খাবার খোঁজার জন্য বাইরে চলে যায়। এদিকে ফাঁকা পেয়ে জুলি পালিয়ে যেতে লাগে, আর তখনই জম্বির একটা গ্রুপ তার গন্ধ পেয়ে তাকে খুঁজতে লেগেছিল। হঠাৎ করে আর তার কাছে চলে আসে এবং সে আবারও তার রক্ত তার শরীরে লাগিয়ে দেয় আর তাকে জম্বি হওয়ার নাটক করতে বলে। এরপর সে তাকে আবারও প্লেনে নিয়ে আসে। সে তাকে কিছু খাবার আর বিয়ার দেয়, যেটা দেখে জুলি তার উপর বিশ্বাস করতে লেগেছিল। এরপর আর জুলিকে বলে যতদিন না বাইরের মহল ঠিক হচ্ছে ততদিন তার এখানেই থাকতে হবে। কিন্তু সত্যি কথা তো এটাই ছিল, আর তাকে কোনোদিন এখান থেকে যেতেই দিতে চাইতো না। যাই হোক, জুলি রাজি হয়ে যায়। এরপর তারা একটা গাড়ি নিয়ে বেড়াতে চলে যায়, আর এই গাড়িটা একটা বেসমেন্টে পড়ে পেয়েছিল, এর জন্য সে গাড়িটা জুলির জন্য নিয়ে আসে। জুলি অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল আর তাকে শুধু দেখেই যাচ্ছিল। জুলি আর কেউ গাড়ি চালানো শেখায়। এইভাবে আর স্বাভাবিক মানুষের মতো চিন্তা ভাবনা করা শুরু করে। জুলি এইভাবেই সে প্লেনে ফিরে গান শুনে এবং গেম খেলে, তার মনোরঞ্জন করত। জুলি
জুলি সব সময় তার কথা বলতে থাকতো। এই সব কথা শুনে আরো কিছু কথা বলতে শিখতে লেগেছিল। এইভাবে জুলি ডান্স করত, গান গাইতো আর বাইরে যাওয়ার সময়ের জন্য অপেক্ষা করতে থাকতো। এদিকে আরের হৃদয় কাঁপতে কাঁপতে কিছুদিন কেটে যায়। এরপর একদিন রাতে আর প্যারির মাথার আর কিছু মস্তিষ্ক খায়। তখন সেদিন রাতে সেই দৃশ্য দেখে যেদিন রাতে প্যারি আরের হাতে মারা গিয়েছিল। এরপর আরের যখন জ্ঞান ফিরে তখন সে দেখে জুলি আরো একবার পালিয়ে গিয়েছে। আর তখনই বাইরে গিয়ে দেখে জুলি একটা ঘাস কাটা মেশিন দিয়ে জম্বির সাথে মোকাবেলা করছে। এর জন্য আরো বাকি জম্বিদের মারতে শুরু করে। তার সাথে তার ক্লোজ ফ্রেন্ড এম কেও ধুয়ে দেয়। তখন এম বলে জীবিত মানুষ ওদের খাবার, কিন্তু আর সেটা মানে না আর জুলিকে নিয়ে পালাতে লাগে। তখনই একটা কঙ্কাল জম্বি তাদের পেছনে পড়ে আর বাকি কঙ্কাল জম্বিগুলো তাদের ঘিরে ফেলে। তখনই এম একটা গাড়ি নিয়ে আসে আর কঙ্কাল গুলোকে উড়িয়ে দেয়। আর এবং জুলির কাছে আর কোনো রাস্তা ছিল না, এর জন্য সে এম এর গাড়িতে বসে পড়ে। এম তাদের একটা বেসমেন্টে নিয়ে আসে। সে আর কে বলে সে কি জুলির সাথে সুখে থাকবে, যার পর আর বলে সে কিছু জানে না। খুব শীঘ্রই বাকি জম্বিরা এসে তাদের ঘিরে ফেলে। জুলি ভয় পেয়েছিল, এর জন্য সে আরের হাত ধরে নেয়। এই নতুন ভালোবাসাটা দেখে জম্বিরা কিছুই বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত তারা আর এবং জুলিকে যেতে দেয়। যখন তারা গাড়িতে বসে তখন কঙ্কালগুলো এসে তাদের ওপর হামলা করে, কিন্তু জম্বিগুলো তাদের মোকাবেলা করা শুরু করে। ওদিকে জুলি গাড়ি চালাচ্ছিল, কিন্তু বৃষ্টির জন্য তার অনেক ঠান্ডা লাগছিল। সে একটা শহরে গাড়ি থামায় যেখানে তারা রাত কাটানোর জন্য একটা ঘর খুঁজতে পারে। এরপর একটা ঘরে গিয়ে জুলি মোমবাতি জ্বালায় এবং আর তার পছন্দের জিনিস জোগাড় করতে থাকে। জুলি সেখানে একটা ক্যামেরা পায়। এর জন্য সে আরের ছবি তুলতে থাকে, কারণ তার মনে হয় যে কোনো দিন তার শেষ দিন হতে পারে। এরপর খাবার খাওয়ার পর জুলি আর কে বলে সে কি তার সাথে ঘুমোতে পারে। তখন আর হিচকিচিয়ে জুলির বেডের নিচে সাইডে ঘুমোতে লাগে। এয়ারপোর্টে এম একটা পোস্টার দেখে, সেখানে দুজন মানুষ তাদের নিজেদের হাত ধরে রয়েছে, যেটা দেখে তার আর এবং জুলির কথা মনে পড়ে। তখনই তার আগের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায় এবং তার কিছু অনুভব হয়। এরপর বাকি জম্বিরাও সেই পোস্টারটা দেখে কিছু অনুভব করতে থাকে, যার ফলে সবারই মনে একটা উজ্জ্বল কিরণ দেখা যায়। তাদের হৃদয় ফিরে এসেছিল, এর মানে কঙ্কাল জম্বিগুলো এখন তাদের খেতে পাবে। অন্যদিকে জুলি আর কে ধন্যবাদ জানায়, কারণ সে তাকে অনেক কয়বার বাঁচিয়েছে। তার মনে হয় সে বাকি জম্বিদের থেকে আলাদা, কিন্তু আর এখন তাকে বেশি মিথ্যা কথা বলতে চায় না। সে সব সত্যি কথা বলে দেয় যে সেই প্যারিকে মেরেছে। সে জুলির কাছে ক্ষমা চায়, কিন্তু জুলি অন্যদিকে ঘুরে কাঁদতে থাকে। এরপর আর ঘুমিয়ে পড়ে এবং স্বপ্ন দেখে যে সে বাকি মানুষদের সাথে মিলেমিশে রয়েছে। তখনই সে হুট করে উঠে পড়ে এবং সে ভাবে যে একটা জম্বি কিভাবে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারে। তখন তার অনুভব হয় যে জুলি আবারও একবার সেখান থেকে পালিয়ে গিয়েছে। তখনই তার মন ভেঙে যায় এবং সে হতাশ হয়ে এয়ারপোর্টের দিকে যেতে লাগে। সে কসম খায় যে এখন থেকে আর কিছু অনুভব করবে না এবং আগের মতো উদাস একলা জম্বি হয়ে থাকবে। অন্যদিকে জুলির গাড়ির পেট্রোল শেষ হয়ে যায় আর সে পায়ে হেঁটে রওনা দেয়। শেষ পর্যন্ত সে যখন শহরের দরজার কাছে পৌঁছায়, সেখানকার ফৌজিগুলো তাকে চেক করে সে আবার জম্বি হয়ে যায়নি তো। এরপর কার্নাল তার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। এদিকে আরের কাছে বৃষ্টি হতে লেগেছিল এবং এই প্রথমবার তার ঠান্ডা অনুভব হয়। শীঘ্রই এম এবং বাকি সঙ্গীদের সাথে তার দেখা হয়, যারা তাকে খুঁজছিল। আর তখনই এম কে জড়িয়ে ধরে বলে সে এখন স্বপ্ন দেখতে লেগেছে এবং তার সবকিছু অনুভব হচ্ছে, কিন্তু এখন তারা এয়ারপোর্টে যেতে পারবে না, কারণ কঙ্কাল জম্বিগুলো তাদের উপর হামলা করার জন্য বেরিয়ে পড়েছে। তখন আর প্যারির মাথার মস্তিষ্কের সাহায্যে মানুষদের থাকার জায়গা খোঁজে এবং তার বাকি সঙ্গীদের সেখানে নিয়ে আসে এবং আর সবাইকে সেখানে থাকতে বলে এবং সে একাই জুলির খোঁজ করার জন্য বেরিয়ে পড়ে। সে জীবিত মানুষদের মতো হাঁটতে শুরু করে এবং প্যারির ভাবনার সাথে জুলির বাড়ি পর্যন্ত এসে পৌঁছায়। এদিকে জুলি নরাকে তার বন্ধু আর জম্বির কথা বলতে লেগেছিল। রাতে জুলি ব্যালকনিতে আসে এবং হঠাৎ করে আর তার নাম ডাকে। জুলি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে সেখানে কেন এসেছে। তখনই নরা সেখানে আসে এবং দেখতে পায় আর সব ফৌজিদের পার করে সেখানে এসেছে, এর মানে সে এখন আর জম্বি নেই। তখনই তারা আরকে ঘরে নিয়ে আসে এবং আর তাদেরকে বলে বাকি জম্বিরাও এখন তার মতোই বদলাচ্ছে, কিন্তু তারা জানতো কার্নাল এই কথা কোনোদিন বিশ্বাস করবে না। এর জন্য জুলি এবং নরা তার রূপ পাল্টায় যাতে সে সাধারণ মানুষের মতো দেখা যায়। তখন আর গোসল করে এবং রক্ত পরিষ্কার করে এবং জুলি আর নরা মিলে তার মুখে ফাউন্ডেশন লাগিয়ে তাকে সুন্দর বানিয়ে দেয়। অন্য
অন্যদিকে হাজার হাজার জম্বি কঙ্কাল শহরে ঢুকে পড়েছিল। এদিকে জুলি আর নরা এবং আর মিলে কর্নালের গুপ্ত মিটিং এ পৌঁছায়। তখন সেখানকার ফৌজি আর কে থামায়। তখন আর একদম মানুষের মতো কথা বলে সেখান থেকে বেঁচে যায়। এরপর জুলি কর্নালকে বোঝানোর চেষ্টা করে যে জম্বিরা এখন পাল্টাচ্ছে, আমাদের তাদের সাহায্য করা দরকার। কিন্তু কর্নাল এসব কথা কিছুই শোনে না। এরপর যখন আর কর্নালের সামনে আসে তখন জুলি তাকে বলে আর আমাকে সব সময় বাঁচিয়েছে, কিন্তু কর্নাল কিছু শোনে না আর তার উপর বন্দুক ধরে এবং পেছন থেকে নরা তার কানের ওপর বন্দুক ধরে। জুলি আর কে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শীঘ্রই সে এম এর সাথে দেখা করে এবং হাজার জম্বির ফৌজ সেখানে রেডি ছিল। তখনই হঠাৎ করে কঙ্কাল জম্বিগুলো তাদের ওপর হামলা করে দেয় আর তাদের মধ্যে বেশ লড়াই চালু হয় এবং সেখান থেকে জুলি এবং আর পালিয়ে যায়। কিছু কঙ্কাল এবং ফৌজি তাদের পেছনে লাগে। এরপর কঙ্কাল জম্বিগুলো ফৌজিদের খেতে লাগে। তখনই একটা জম্বি এসে কঙ্কালকে মেরে ফেলে এবং ফৌজির দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। এরপর বাকি ফৌজিরা যখন সেখানে আসে তারা দেখে জম্বি কঙ্কালদের সাথে মোকাবিলা করছে। তারা বুঝতে পারছিল না তাদের শত্রু আসলে কে। এরপর এম তাদের বোঝায় যে তারা মানুষের সাথে আছে, যার পর জম্বি এবং ফৌজি মিলে কঙ্কালদের মোকাবিলা করতে লাগে। অন্যদিকে জুলি এবং আর কে কঙ্কালগুলো চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং সেখান থেকে ঝাঁপ দিয়েই তাদের জীবন বাঁচতে পারে। এরপর আর জুলিকে তার বুকে জড়িয়ে নেয় এবং তাকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। শেষ পর্যন্ত তার মাথা পানির নিচে ওয়ালে গিয়ে লাগে। জুলি একদমই ঠিক ছিল। জুলি খুব শীঘ্রই তাকে টেনে বাইরে নিয়ে আসে এবং তাকে কিস করে। তখনই আর এর শরীর গরম হতে লেগেছিল এবং তার চোখও নীল রঙের হয়ে যায়। কিন্তু তখনই কর্নাল আর কে সেখানে গুলি মেরে দেয়। তখন জুলি তাকে বোঝায় কিছু জম্বি মানুষের ওপর হামলা করেছে, কিন্তু কিছু জম্বি এখন বদলানোর চেষ্টা করছে। তখন সে দেখে আর এর রক্ত ঝরছে। সেটা দেখে ফৌজিরাও বিশ্বাস করে যে জুলি সত্যি কথা বলছে। তার ঝরা রক্ত দেখে জুলি অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন মানুষের মতোই হতে লেগেছে। শেষ পর্যন্ত কর্নাল মেনে নেয় এবং আর কে হসপিটালে নিয়ে যায় এবং আরো তার কষ্ট অনুভব করে খুশি ছিল, কারণ এত বছর পর তার ব্যথা অনুভব হচ্ছে। অন্যদিকে জম্বি আর ফৌজিরা মিলে কঙ্কাল জম্বিদের মেরে শেষ করে দেয়। শেষ পর্যন্ত সাধারণ মানুষেরা জম্বিদের মানুষের মতো বাঁচতে শেখায়, যাতে তারা খুব শীঘ্রই ঠিক হতে পারে। একদিন হঠাৎ করে এম এর মনে পড়ে যায় যে তার নাম মার্কোস। অন্যদিকে আর আবারও মানুষ হয়ে, তার নাম তো মনে পড়ে না, কিন্তু সে তার নতুন জীবনে অনেক খুশি ছিল। আপনি কি কাউকে ভালোবেসেছেন? কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন এক গল্পের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।